আপনি যে সব কথা বলে দিলেন, এরপরে তো আপনার উপর অ্যাটাক হতে পারে। আর আমরা ছোটকাকে কোনোভাবে আর বিশ্বাস করছি না। একটা অন্যের সঙ্গে এতদিন আমি জড়িত ছিলাম মোহর, অ্যাটাক তো হতেই পারে। আমি ডিসলয়াল হলাম, আমি ট্রাস্ট হারালাম, কিন্তু এখন না আমি আর আমার নিজের লাইফ নিয়ে ভাবি না। ওই কথাগুলো আর বলবো না, বললে হয়তো আমি হাসির খোরাক হব। মোহর, তোমরা না তোমাদের জীবনটা নিয়ে ভাবো, কলেজটাকে নিয়ে ভাবো। আমি এই অরিজিনাল ডকুমেন্টগুলো তোমাদেরকে দিয়ে গেলাম। এর মধ্যে থেকে মোহর, তুমি এখন যে সমস্ত স্টুডেন্ট পড়ছে তাদের মধ্যে থেকে কিছু স্টুডেন্ট জোগাড় করতে পারবে। আর বাকি স্টুডেন্ট যারা পাস আউট হয়ে গেছে, যারা সিনিয়র স্টুডেন্ট, তুমি তো তাদেরকে জোগাড় করতে পারতে না। এখানে কিন্তু তাদের নামের লিস্টও আছে। আর লাস্টে মানে 4টে সেকশন, মানে এখানে হিউজ একটা অ্যামাউন্টের ব্যাপার। তারপরে ধর যে এক্সকারশন হতো, এক্সকারশনে অরিজিনাল যে বিল সেটাকে ফেব্রিকেটেড করে অনেক বেশি অ্যামাউন্ট কলেজকে দেখানো হতো। তো এখানে না অরিজিনাল বিলগুলোও যেমন আছে, তেমন ফেব্রিকেটেড করা বিলগুলোও কিন্তু আছে। না, এটা ঠিক, উনি বলতেই পারেন যে উনি যে কাজটা করেছেন তার গ্যারান্টি কি, কিন্তু সমস্ত স্টুডেন্ট যখন সমবেত হয়ে বলবে যে ক্যাশ টাকাটা ওনার হাতেই দেওয়া হয়েছে, তখন কিন্তু ওনার আর অস্বীকার করার জায়গা থাকবে না। বা উনি যে এই কাজগুলো করে থাকেন সেটা তো এই ডকুমেন্টগুলো থেকেই অনেকটা প্রমাণও হয়ে যাবে, তাই না? এই তো, এখানে তো নাম লেখা রয়েছে। হ্যাঁ, ওনার নাম লেখা রয়েছে। উনি ফেব্রিকেটেড বিল করিয়েছেন ঠিকই, সেখানে পার্সেন্টেজও দিয়েছেন, কিন্তু এই একটা ভুল করে ফেলেছেন। মানে অতি চালাক অপরাধীও তো মাঝে মাঝে খুব সাধারণ ভুল করে ফেলে না? তো উনি কোনো ফেক নাম দেওয়ার বদলে নিজের নামটা দিয়ে ফেলেছেন। তো সেটার মাসুল ওনাকে দিতে হবে, এটা থেকেই উনি সেই মাসুলটা দেবেন। আমি চাই তোমরা ফাইট করো, তোমরা ফাইট করে অন্তত স্টুডেন্টদের টাকাগুলো ফেরত দিয়ে দাও। ম্যাম কি খাবেন? না না, আমি কিছু খাবো না, তোমরা কিছু খেলে খাও। হ্যাঁ দেখো বাবা, কফি শপে যখন এসেছি তখন তো কিছু তো খেতেই হবে। না, ওরা তো এমনি আমাদেরকে বসতে দেবে না। হ্যাঁ বললাম তো, তোমরা খাও না। না, অন্তত একটু কফি কফি তো খেতেই পারো। বেশ, নিতান্তই যদি খেতে হয় তাহলে চিনি ছাড়া 1 কাপ কফি। ওয়েটার, এক্সকিউজ মি। তিনটে কফি, দুটো নর্মাল, একটা চিনি ছাড়া, তাই তো? চিনি ছাড়া। তুমি কোনো স্ন্যাক্স নেবে মা? না, আমি কিছু নেব না। চেষ্টা না, নর্মাল কফি তো? ম্যাম, আপনি আমাদের অনেক ক্ষতি করেছেন, কিন্তু লাস্ট মোমেন্টে এসে আপনি আমাদের হেল্প করেছেন। আমি তোমাকে কতটা হেল্প করতে পারলাম জানি না মা। আমি আসলে কলেজটাকে হেল্প করতে চাই, কলেজটাকে আমি ভালোবেসে ফেলেছি। অথচ সেই কলেজ ছেড়েই তুমি চলে যাচ্ছ। সেটাও যাচ্ছে আমি নিজের জন্য, সম্ভব নিজের জন্য। আমি আসলে এই শহর থেকে অনেক দূরে চলে যেতে চাই। এত দূরে গিয়ে আপনার একা একা ভালো লাগবে ম্যাম? সেখানেও নতুন অ্যাসোসিয়েশন হয়ে যাবে, মানিয়ে নিতে হবে মোহর। এই নিয়ে ভেবে খারাপ লাগার কিছু নেই, আমার কাছে সব জায়গায় এখন সমান। আমি কিন্তু আইরের সঙ্গে কথা বলে দেখতে পারি। কি ব্যাপারে? আইকে তুমি ভালোবেসে ফেলেছো, মানে তুমি বলেছিলে যে আই তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। যদিও সেটা একটা স্ট্র্যাটেজি ছিল, কিন্তু এখন এই মুহূর্তে যদিও সেটাকে সত্য বলে ধরে নেয়, তাহলে কিন্তু আমি ডেফিনেটলি কথা বলতে পারি। না শঙ্খ, আমি না সেটা চাই না। আমি টাকা
রোজগার করে এনে দেখাতে পারিনি বলে তুমি দুর্নীতি করবে? তুমি ছেলে মেয়েদের ভর্তি করে সেখান থেকে টাকা নেবে? আমি কখন বলেছি এই কথা? না, কথা প্রসঙ্গে তো এটাই বোঝা যাচ্ছে। তুমি এটা বলোনি, কিন্তু তুমি বোঝাতে চেয়েছো যে তোমাকে এটা করতে হয়েছে, কারণ তোমার মেয়েরা আছে, তোমার মেয়েদের জন্য তোমাকে ফ্ল্যাট তৈরি করতে হচ্ছে। আচ্ছা, এই ফ্ল্যাট কেনার টাকাগুলো তুমি কোথা থেকে পেলে বলো তো? কোম্পানির হিসেব থেকে? দাদা তো সবগুলো ফ্ল্যাটের কথা জানে বলে আমার মনেও হয় না। তা সেটা তুমিই বা জানলে কি করে? আমাকে জানতে হয়, বুঝলে? কারণ তোমার পাপের ঘরা কতটা পূর্ণ হলো সেই হিসেব তো আমাকেই রাখতে হবে। কারণ তোমার নামের সঙ্গে তো আমার নাম জড়িয়ে আছে, আমার মেয়েদের নাম জড়িয়ে আছে। আমি জানি আমার মেয়েরা তোমার মতনই তৈরি হয়েছে, কিন্তু আমি একটা অসৎ লোকের সঙ্গে থাকি বলে আমি তো আর অসৎ হয়ে যেতে পারিনি। কারণ তুমি আমাকে অসৎ তৈরি করতে পারোনি, তাই তোমার সব অসৎ কর্মের হিসেব আমাকেই রাখতে হয়। শোনো জয়িতা, একটা কথা আমি তোমাকে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি। আমি যে এই তোমার সাথে এত পার্সোনাল কথা বলছি, টাইম দিচ্ছি, তোমাকে ধরার মতো টাইম আমার কাছে নেই, তাও দিচ্ছি। তার পেছনে একটাই কারণ, আমি চাই কালকে তুমি মোর সঙ্গে দেখা করো, আর দেখা করে ওকে বুঝিয়ে দাও ও যেন আমায় না খোঁচায়। তুমি যদি সেটা পারো ভালো, আর যদি না পারো বা না করতে চাও, তাহলে আই প্রমিস ইউ এই বাড়ি থেকে চিরদিনের জন্য তোমার যাতে ভাত উঠে যায় তার ব্যবস্থা আমি করবো। কি বললে? ভাত উঠে যায়? তুমি একটা কথা জেনে রাখো, এই বয়সে যদি এই বাড়ির ভাত উঠে যায় তাহলে সেটা কি করে আদায় করে নিতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। তুমি এসব ব্যাপারে একদম চিন্তা করো না। কি করবে ঠিক করেছো? হ্যাঁ, কি করবে? তুমি কি এখন থানা পুলিশ করবে নাকি? বারে, থানা পুলিশ করব না? তুমি নিজে অন্যায় করবে, আর সেই অন্যায়টা যাতে কেউ ধরে না ফেলে সেই জন্য তুমি আমাকে বলবে যে তার কাছে গিয়ে আমি যাতে বলি যে সে যাতে তোমার অন্যায়টা ধরে না ফেলে। আবার আমি যদি বলি যে না আমি এই কাজটা করতে পারবো না, তখন তুমি কি করছো? তুমি আমাকে হুমকি দিচ্ছ যে এই বাড়ি থেকে তুমি আমাকে বের করে দেবে। তুমি এত কিছু করবে আর আমি কোনো প্রতিবাদ করতে পারবো না? একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কিন্তু এই বাড়ি থেকে আমাকে বের করে দিতে পারো না, কারণ মেয়েদের পক্ষেও কিন্তু একটা আইন আছে। রাখো তো তোমার আইন, আমিও দেখে নেবো তোমার আইনের কত জোর। আইন দেখাচ্ছ আমায় জয়িতা, তুমি আমার আইন দেখাচ্ছ। এখন আমাকে তোমার কাছে আইন শিখতে হবে? না, আমি কখন বললাম যে আমার কাছ থেকে তোমাকে আইন শিখতে হবে? কিন্তু একজন লয়ারের কাছ থেকে তো তুমি আইন শিখতেই পারো, আর একজন লয়ার যাতে তোমাকে আইন শেখাতে পারে আমি ঠিক সেই ব্যবস্থাই করব। আরে একটা তুমি আমার কথা শুনবে কি শুনবে না? আমি তোমার কোনো কথা শুনবো না, তোমার যা করার করে নাও। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি জয়িতা, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার অবস্থা এমন করব যে তুমি কল্পনা করতে পারছো না। তুমি জানো তো জয়িতা, পয়সার জোরে সব কিছু হাত করে নেওয়া যায়, সবার মুখ বন্ধ করে দেওয়া যায় জয়িতা, সবার মুখ। টাকা দিয়ে যে আমার মুখ বন্ধ করা যায় না সেটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো। নিজের ঘর সামলাতে পারে না, আবার টাকা দিয়ে বাইরের লোকের নাকি মুখ বন্ধ করে রাখবে। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এতদিন গোকুলে বাড়ছিল, কিন্তু এখন তো মাঠে এসে গেছে। সে হচ্ছে মোহর। মোহর তোমার সব কুকীর্তি ফাঁস করে দেবে। কি করবে তুমি মোহরকে? তুমি তো মোহরকে কিচ্ছু করতে পারবে না,
ঠিক বলছি, তুমি মোহরকে কিচ্ছু করতে পারবে না, কারণ মোহরের সঙ্গে তো শঙ্খ আছে। আর রয়েছে তোমার দাদা, তোমার অন্ধ দাদা ধৃতরাষ্ট্র। উনি তো কোনোদিনই তোমার কোনো অন্যায়কে অন্যায় বলে মনেই করেন না। তোমার দাদা তো সবকিছু জেনেও না জানার ভান করে থাকেন, অথচ তোমার দাদা কিন্তু মেজ ভাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করে না। একই বাড়িতে এই দুরকম ভাই কি করে হয়, মানে সত্যি বলছি আমি জীবনে এরকম দেখি।